ব্যস্ততায় থাকলে কোনো দুশ্চিন্তা আপনার গ্রাস করতে পারতো না, বিজি থাকবা অসুখ বিসুখ আপনার দ্বারা আইতো নাই। বাট এই কয়টা দিন ধরিয়া আমার যেমন অসুখেই ছাড়েন না, আর এত বেশি ব্যস্ততা আসলাম অসুখও টের পাইছি না। এখন ব্যস্ততা কমে গেছে, আস্তে আস্তে অসুখও বাড়ি গেছে। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার মাঝে নতুন আরেকটা ব্লগ লই আমি হাজির হইলাম অনেক দিন পরে। আপনারা কি তা আমার ব্লগগুলা মিস করছেন? যদি মিস করিয়া থাকুন তো কমেন্ট সেকশনে জানাইবা, আর আপনারা কেমন আছেন তাও জানাইবা। আসলে খুব বেশি অসুস্থও আসলাম, বিজিও আসলাম, আর খানে বিজি আসলাম, তারও ব্লগগুলো আপনার লগে আমি শেয়ার করবো নেক্সট ব্লগগুলোর মাধ্যমে। কাজ কাম শেষ করি, বিকালবেলা তো খুব বেশি ফ্রি, আর বিকাল টাইমটা ঘুমাইলে লাগে যেমন একবারে সারা দিনও স্পয়েল। আমার লগে একমত নিয়ে আপনারা জানাইবা। আমার তো বিকালে ঘুমটা একটু ভালো লাগে না, আমি ইগনোর করি। তারপরে যদি টায়ার্ড থাকে তো আর কোনো কথাই না। তো আমি আর আমার জাল মিলে আমরা গেলাম কি আমরা সাদো। তো বহুত দিন হইছে বাবির হইরাম, ভাবে চলো একটু সাতটাকে ঘুরিয়াই। তো ভাবিও কইছেন চলো, তেন আমরা দুজন মিলিয়া গেলাম আমরা বাসার সাদো। যাওয়ার পরে তো আমরা বাড়ির ভিউটা একটু ক্যাপচার করলাম। আর তো এত বেশি ভাল লাগছে, মানে মিষ্টি মিষ্টি রোদ আসলো, এত বেশি রোদ আসলো না, ভালাই লাগছে। আর ওই সময় যদি এক কাপ চা হয় তাহলে তো আর ব্যাপারটা মানে অন্যরকম সুন্দর। দেন আর কি তখন মোর রনিরে তো একটু ডাকিয়া হইলাম, ভাই এক কাপ চা বানাই আন, 2 কাপ চা আমরা দুজনের লাগি, তোর লাগেও আনিস। তে আবার খুব মজার চা বানায়, যে যেটা করে তার প্রশংসা করলে কিন্তু হে কাজটা করতে ভালো পায়। তারপরে তো তার একটু প্রশংসা করার পরে আমরা লাগি তো চা বানাই লই আইলো, আর চা খাইমু। তো ভাবলাম যে চা খানির আগে ভিউগুলা একটু ক্যাপচার করি, দোন অনেকদিন পরে আইছে। আর তো সুপারি গাছ, এত সুন্দর সুপারি ধরছে। আর এর মাঝেই দেখলাম রনি লই আইলো চা, আর চার কালারটাও কিন্তু খুব সুন্দর আইছে। হেও মাসাল্লাহ দিলে আমরা লগে থাকতে থাকতে বাক্কা খাম হিকিলে আইছে, মানে আমরা লাখানো মাসাল্লাহ দিলে চা বানাইতে পারে। আর 4 কাপ বিকালবেলা এত বেশি মজা লাগছে চাটা, আমরা দুজনে মিলিয়া খুব এনজয় করে চাটা খাইলাম আর কি তা। আর এর মাঝেই দেখলাম জিনিস থেকে ডাক ফাটাইছইন, আমরা কোনো গেস্ট আইছে। তো তাড়াতাড়ি করি আমরা একটু ক্যাপচার করলাম, ক্যাপচার করে তাড়াতাড়ি করে নিচে গেলাম গি। নিচে যাওয়ার পরে তো দেখলাম আমরা খালাতারা আইসনের মাঝে, খালাতারারে লইয়া গেলাম গিয়ে আমরা চালতারা করো। যাওয়ার পরে আমি কইলাম ভাবি উজমি দাও, তেন আমরা উজমি সবাই বইয়া খাইলাম, উজমি খাইলাম। পরে ভাবি তারা তোরা আচার আনছইন, আমরা সপ্তাহ বার করে দিলাম, আমরা খাইলাম আচার গুনতা। আসলে কি তা জিনিস এমন আচার উজমি ভর্তা চাটনি যাই কই নিতা কিন্তু একলা খাওয়া যায় না, একলা খাইলে টেস্ট লাগে না। আর আমরা তো সব মিলিয়া মানে খুব মজার একটা আড্ডা দিলাম সবে মিলে। এর মাঝে আমরা একজন খালা ইসলা লন্ডন থাকি, তো তাই নিয়েও আমরা ব্লগ দেখলাম, আমিও তানরে হইলাম দেখো খালা আমরা ব্লগ। তো তাই নিয়ে আমরা হইলা যে পেজটা ফলো দিয়া দিতাম, দেন আমিও ফলো দিয়া দিলাম, কইলাম আপনার দেখিও আমরা পেজের ব্লগ গুলা লাইক এন্ড কমেন্ট শেয়ার করবা সত্তা। তো তাই নিয়েও এরপরে তো আর বাকাশম গফু পরে এখন আইলাম গড় আইয়া দেখলাম মা গোয়াহাটরা গোয়া বানাইরা। তো মা আগেই সপ্তাহ মানে তান খানির লাগি যে কুয়া গোটা তাই খাটিয়া খুব সুন্দর প্রসেস করিয়া তাই রাখইন, আর খুব সুন্দর থাকে। এর মাঝে খালাও দেখলাম মালটাকে নিয়া খাটিরা, আমিও একটু ক্যাপচার করলাম। তো খালারে হইলাম যে আপনি দেখবা, আপনার একটু স্মৃতি রাখলাম। তো খালা হয়েছে না ছেড়ে মাই। এর মাঝে তো আমরা সবাই মেহেন্দি দিতাম, আজকে কতদিন ধরে প্ল্যান করলাম মাথার মাঝে মেহেন্দি দিতাম। তো মা আমরা লাগি বেসাইয়া মেহেন্দি ফাতা ফাড়াই রাখছুন, আমরা গাছরও মেহেন্দি ফাতা তো ফাড়াইছুন। তো দেন আমি আমার জাল আমরা দুজন বইয়া মেহেন্দি ফাতা পাঁচরা। আমার রনিরে হয়েছিলাম একটু ভিডিও কর, হে খালি এখন ভিডিও না করতে করতে এখন সপ্তাহ ভুলে গেছে হে। তো তারপরে আমি কই দে রে বা তোর ভিডিও করা লাগতো না, আমিও করি দন। দেন আমি তাকে নিয়ে দেন একটু ভিডিও করলাম। আর মেহেন্দি পাতা দেইনি আপনারা, আমরা তো আগে আমি এক সময় খুব বেশি দিতাম, সপ্তাহে 2 বারও দিতাম। আর ওখানে আমার সুটানির ডোরে আমার জানে ওখানে মেহেন্দি পাতা দিতাম আর দিতাম। তারপরে ওখন ভাবি আসেন, ভাবি আমরা দুজন মিলিয়াই দেই। তো আমরা সময়গুলা খুব সুন্দরই হাঁটে, ভালোও লাগে। পরের দিন তো আর কি তখন স্কুল বন্ধ শনিবার, তো ভাবলাম যে আজকে একটু আউটিংও যাইমু। আউটিং কিতা মানে জানে হয়েছে কিছু খাইতাম, আমরা তো কোনো অকেশন লাগে না। দেন আর কিতা যাওয়ার পথে দেখলাম কাশবন, তো ভাবলাম যে একটু ডো মারিয়াই। মানে আমি কোনো সময় মানে ওলাহান যাই না, মানে একলা তো ভালো লাগে না। এর মাঝে ভাবি আসলা লগে, তো ভাবিরে লইয়া গিয়া একটু আমরা বাড়ির সাইডও একবারে তো গেলাম, গিয়া একটু কাশবনটা একটু দেখে এলাম, খুব বেশি ভাল লাগছে।
মানে খুব সুন্দর, আর এত সুন্দর সুন্দর পিকচার আইছে, আমরা খুব সুন্দর সুন্দর পিকচার আইছে। দেন ভাবি হইরা যে আর বেশি সময় উপায় না, তে আমরা তাড়াতাড়ি করিয়া রিক্সা তুলছিলাম, অবশ্য মামুন ভাইয়ের রিক্সায় আইছে। তো মামুন ভাই হইলা জাফা ও সামনে আরো সুন্দর কাশবনর গাছ আছে আর কি, কাশফুলের গাছ আছে। তো রাস্তা যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটা ফুল। তো ভাবি হইলাও ফুল গুনতা লো, তে আমি আংটি বানাই মনে, আমরা পরে ভাবি আমার খুব সুন্দর করিয়া ফুল দিয়ে আংটি বানাই দিলাম, আমিও নিলাম কতটা তুলিয়াম, আর ভালো লাগছে আমার কাছে। তো দেখুন কি জায়গার মাঝে কি সুন্দর ফুল ধরছে। তারপরে ভাবি টেন দিলাম, তারপরে ভাবি আমার লাগে খুব সুন্দর করে একটা আংটি বানাইলাম। তারপরে আমি একটু ক্যাপচার করলাম। তো মামুন ভাই আমরা নিতে নিতে ও একটু সামনে গেছি, যাওয়ার পরে দেখি যে বড় একটা কাশবনর বাগান আর কি। তারপরে আমার কাছে এত বেশি ভালো লাগছিল, নদীর পার, মনো নদীর পাড়ও দেখুন কত কাশবন, আর অনেক মানুষ এসলো দেখার লাগে। আমি তো মনে হচ্ছে মানে আমরাও একলা আইছি। তারপরে দেখি না অনেক মানুষও আসলো। তা আমার এখন আর কি, আমার আর ভাবি আমরা যদি কোনোখানে যাই, আমরা গার্জিয়ান হইলে কি আমরা আমার আরহাম মানে আমরা দুজনের গার্জিয়ান হয়ে তে আমরা লগে সবসময় থাকে, মানে আর কি আমরা 3 জন সবসময় জন্যই যাই, এখন বারোই একলগে। তারপরে তো কাশবনর ফুল গুনতা দেখার পরে অনেকগুলা ছবিও ক্যাপচার করছি, ভালো লাগছে। আর খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি, আর এত সুন্দর একটা হালকা একটা বাতাস। এটা কিন্তু বাক্কা কতদিনের আগের ব্লগ, আমি অসুস্থতা থাকার কারণে আসলে ব্লগটা মানে এডিট করতাম পারছি না বা বয়সও দিতাম পারছি না। তো একটা করে এখন ইনশাল্লাহ একটু শরীরটা সুস্থ হয়েছে, ইনশাল্লাহ একটু একটু করে আপনার লগে ব্লগ শেয়ার করবো, আর আপনারও আগের মতো সাপোর্ট করবা। আসলে আমি কিছু পাওয়ার লাগেও আসলে ব্লগ টক করি না, আমি আমার মেমোরিজ গুলা শেয়ার করি ওটাই, আর ভালো লাগে, এটা একটা সুন্দরও লাগে। দেন কিছু ভিডিও, তারপরে কিছু পিকচার ক্লিক করলাম দুজনে মিলিয়া, আমি করিয়ে দিলাম ভাবিরে, ভাবি করিয়া দিলা আমারে, মানে এখন খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করি আমরা দুজনে মিলিয়া। সবাই দোয়া করবো আমরা বন্ডিংটা যাতে ওলাখান সুন্দর থাকে, সবসময় যাতে আমরা মিলিয়া মিশিয়া থাকতাম পারি, আপনারা সবাই দোয়া করবা। আর তোর মাঝে আমার ছেলেরও হইলাম, তুমি এলো, তোমারও কিছু ভিডিও স্লোই, তো হে তো খুব বেশি এনজয় করছে, তার কাছে ভালো লাগছে, ফার্স্ট টাইম কাশফুল দেখছে আর কি। তো বারবার করামু কাশফুল দেন আমরা খামটাম শেষ করি, এখন আমরা বারোইছি এরাম গি। আর আসলে আমরা কি তার উদ্দেশ্য ইসলাম আমরা ওটাও ভুলে গেছি, আসলে কিন্তু আমরা কিছু খানির লাগে আজকে আউটিং বারোইছিলাম, দেন ওটা আমরা বলি, আমরা এখন কাশফুলে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে তো নর্তাকে আমরা বাড়াইয়া এখন আমরা যাইরাম কি একটু টাউনও। আর তো মামুন ভাই আসলা লোকে, আর মামুন ভাই তো কত ধরনের গল্প, তান রিস্কা তুটলে একটু খুব বোরিং লাগে না, বরঞ্চ ভালোই লাগে। এর মাঝে আমার ছেলে এখন আম্মু আমরা কিতা বাসার যাইমো গিনি, আম্মু খাইছে না বাবা বাসার যেতাম না, আমরা এখন যাইমো কিছু খাইয়াইমো আর কিতা। তারপরে তো হে করমু কিচ্ছুটা কিতা, তো আমি কইলাম কিচ্ছু মানে কিচ্ছুই। তাই আমার ছেলের তো বরাবরই তার খুব বেশি মানে আফটার ওয়েজেসটা খুব বেশি পছন্দ ফুড প্যালেসর, আর এটার হে হইব ক্রিসপি চিকেন। তারপরে আমরা এখানে এলো, আর আমরা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম। এর লগে আসলো আপনার সাব স্যান্ডউইচ আসলো একটা, খুব বেশি মজা লাগছে, আমরা খাইলাম। তো খানিউনির পরে সন্ধ্যাবেলা ফিটা খাইলাম, মানে এটা হলো তেলের ফিটা সন্দেশ হয়, তেলের সন্দেশ পান যেটাই হয় না আর কি। পিঠার লগে আসলো আপনার চা, আর ওটা আসলো ভাবি তারার গড়ো, খুব বেশি মজা করে আমরা সবে খাইলাম, আর খুব বেশি সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো কিলাখান লাগলো আজকের ব্লগটা, আপনার কাছে যদি ভালো লাগিয়া থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। পরবর্তী আরেকটা ব্লগ আপনার সাথে আমার দেখা হইব, আমার লাগে দোয়া করবা, আর যাতে শরীরটা ভালো থাকে ও দোয়া করবা। সবে আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট আরেকটা ব্লগ আপনার সাথে আমার দেখা হইব, ততক্ষণ সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।